আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা পাঠ করব আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা বিশেষ পাঠ পর্ব 16 এবং শেষ পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। প্রথম, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিজরতের পূর্বে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য ছিলেন তার প্রথমা পত্নী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবাহের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কাউকে বিবাহ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানাদের মধ্যে ইব্রাহিম ছাড়া পুত্রকন্যাদের সকলেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মলাভ করেন। পুত্র সন্তানগণের মধ্যে কেউই জীবিত ছিলেন না, কিন্তু কন্যা সন্তানগণ সকলেই জীবিত ছিলেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ সম্পন্ন হয় তার ফুফাতো ভাই আবুল আস বিন রাবির সঙ্গে হিজরতের পূর্বে। রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হন একজনের পর অন্যজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ সম্পাদিত হয় আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বদর এবং উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ সম্পাদিত হয় আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বদর এবং উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে জন্মগ্রহণ করেন হাসান ও হুসাইন। জয়নাব এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুন্না এটি একটি বিদিত বিষয় যে উম্মত বর্গের তুলনায় তার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল এরকম যে আল্লাহর দ্বীনের খুঁটিনাটি প্রচারার্থে 4টিরও অধিক পত্নী গ্রহণের জন্য তিনি আদিষ্ট হয়েছিলেন। এই প্রেক্ষিতে যে সকল মহিলার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের সংখ্যা ছিল 11 জন। এদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত জীবিত ছিলেন 9 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেছিলেন 2 জন। এই 2 জন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুল মাসাকিন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অধিকন্তু আরও 2 জন মহিলার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিনা সে ব্যাপারে মতভেদ রয়েছে, কিন্তু এই প্রসঙ্গে একটি ব্যাপারে মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে যে